তুলসীর মালা নিলে যদি হরিভজনে বাধা হয় তো নেওয়ার দরকার নাই। তিলক দেওয়ার লাগবে না, মাথা নেড়া করার লাগবে না, কিন্তু চালিয়ে যেতে হবে। অন্তঃসলীলা। ফল্গু নদীর বাইরে থেকে বোঝা যায় না জল আছে, কিন্তু বালি খুঁড়লেই জল পাওয়া যাবে। হরিভজন বাইরে লোক দেখানো নয়, হরিভজন হচ্ছে অন্তরের ভালোবাসা। অন্তর আত্মাকে, পরমাত্মাকে আত্মীয় রূপে দেখা। এই মীরাবাই বাহ্যে করতে গিয়ে কি লোক অপবাদ হলো, ঘর থেকে বেরিয়ে যেতে হলো। তা তুই মেয়ে মানুষ, তুই দুদিন পরে তোর বিয়ে হবে, তুই ঘর থেকে বেরিয়ে যাবি, সেটা ভালো না। মহাপ্রভু তা বলেন না। মহাপ্রভু বলছেন গৃহে থাকো, বনে থাকো, হা গৌরাঙ্গ। মানুষের বিপদ হলো তাকে ভুলে যাওয়া, তাকে ভুলে যাওয়াটাই হচ্ছে বিপদ। তুমি মায়ার অধীনে চলে যাবে, মায়ার চক্রে পড়ে যাবে। আর তাকে স্মরণে রাখলে মায়া তোমার কাছে আসবে না, তোমাকে নমস্কার করে চলে যাবে। এই মেয়ে সখু ভাই, আজ থেকে হরিনাম করো। লোকে যখন ঘুমিয়ে যাবে, তোমার ঘরে বসে চোখের জলে বালিশ ভিজিয়ে দাও। তুমি হরিনাম গাইবে, লোকে দেখবে, তা তোমায় করতে দেবে না। কিন্তু সাধুজি যে ভেতর থেকে বেরিয়ে আসে, তখন কি করবে? চাপার চেষ্টা। অর্থকে যেমন লোকে গোপনে রাখে, ভেতরের ভাবকে গোপনে রাখবে, বাইরে দেখাবে না। যারা ডাক্তার, যারা বৈদ্য, তারা ধরে নেবে ভেতরের রোগ কি আছে, কিন্তু সাধারণ মানুষ কেউ ধরতে। চালিয়ে যাও, তোমার মঙ্গল হবে। বলে আপনি আবার আসবেন তো? বিধাতার ইচ্ছা হলে আবার তোমার সঙ্গে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই জীবনে মরণে আর গতি নাই, জীবনে মরণে আর গতি নাহি মো, জীবনে মরণে আর গতি নাই। হইল জীবনে মরণে আর গতি নাহি মো। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর, কালিল তীর কুলে কেলি কদম বেরব, কালের তীর কুলে কেলি কদম বেরিব, কালিল তীর কুলে কেলি কেলি কদম বেরব, হইল কালের তীর কুলে কেলি কদম বেরিব। রতন সিংহাসনে বসাব দুইজন, রতন সিংহাসনে বসাব দুইজন, তাই গৌর হরিব। রতন সিংহাসনে বসাব দুইজন, রতন সিংহাসনে বসাব দুইজন, রতন সিংহাসনে বসাবই দুইজন, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর, রাধা কৃষ্ণ তাই গৌর হরিব। যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। ভগবান বিঠল দেব কি। মহারাষ্ট্রে पंढरपुर माने जाके पांडापुर बला है,
বৈষ্ণব পীঠস্থান। অনেক অনেক বৈষ্ণবের আবির্ভাব ঘটেছে মহারাষ্ট্রে পান্ডাপুর জেলায়। ভীমা নদী, সেই ভীমা নদী চন্দ্রের মতো বাঁকা, এই জন্য তাকে চন্দ্রভাগাও বলা হয়। সেই নদীর তীরে বিশাল মন্দির আজও রয়েছে, তার নাম হচ্ছে ভগবান বিঠল দেব। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সেখানে দর্শনে যায়। তো এই বাবাজি যাওয়ার সময় মেয়েটাকে বলে গেল, জীবনে যদি কোনোদিন সুযোগ পাও, লুকিয়ে চুকিয়ে যেভাবে হোক একবার বিঠল দেবকে দর্শন করে। কুমারী মেয়েটা বলল, আচ্ছা বাবা, এই ভগবানকে দর্শন করলে ভগবানের লাভ না আমার লাভ? কার লাভ হবে? যে দর্শন করবে তার লাভ হবে। বলে, আমাদের এই চোখ দিয়ে কি ভগবান দেখা যায়? বলে, কখনোই না। বলে, তাহলে আমি গিয়ে কি দেখব? আরে তুই না দেখতে পা, মন্দিরে গেলে ভগবান তো তোমাকে দেখতে পাবে। ভগবানের দৃষ্টির নাম কি? তার দৃষ্টির নাম, এই যে আমাদের যদি কারো বিয়ে হয় জানবেন, বিয়ের সময় কাপড় ঢেকে দেয় না, ওটাকে কি দৃষ্টি বলে? সত্যি কি শুভ দৃষ্টি? আজও কি শুভ দৃষ্টি ভাবে লোক দেখে? স্বামী কি তার স্ত্রীর দিকে শুভ দৃষ্টি দেয়, না স্ত্রী স্বামীর দিকে? এখনো মরুনি। এর নাম কি শুভ দৃষ্টি মা? তা যাই হোক, সকলের জীবন সমান নয়, কারো কারো এখনো শুভ দৃষ্টি হচ্ছে। তবে এটা শুভ দৃষ্টি নয় বলেছেন কেন? না, আমাদের ভেতরে যদি শুভ থাকে তবে দৃষ্টিতে শুভ হবে। আর ভেতরে যদি লোভ থাকে তাহলে আমি দৃষ্টিটার নাম কি হবে? লোভের দৃষ্টি, তাই না? কিন্তু একজনই মাত্র, তার নাম কৃষ্ণ, তার নাম বিষ্ণু, তার কোনো কামনা নাই, কোনো বাসনা নাই, এই জন্য তিনি যার দিকে তাকাবেন সেটা শুভ দৃষ্টি এবং সদৃঢ়। এই জন্য প্রতিটি নরনারীকে সকালবেলা উঠে মন্দিরে যেতে হবে। মন্দির মানে অনেক দূরে নয়, প্রতিটি বাড়িতে যার যেমন তার তেমন একটা ছোট্ট হলেও মন্দির থাকে। বিগ্রহ না থাকলেও ভগবানের চিত্রপট থাকে। হ্যাঁ, অর্থ নাই, ঋণ করে বিশাল মন্দির বানাতে হবে না, মহোৎসব করতে হবে। হ্যাঁ, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। 5 জন বৈষ্ণব সেবা দাও, হাজার হাজার বৈষ্ণব পাওয়াও যাবে না আর দেওয়ারও লাগবে না। এই যে আজকে কি হচ্ছে, মহৎ সৎ। মহৎ মানে কি? যার সৎ ইচ্ছা, যিনি সৎ কর্ম করেন, যিনি মহৎ কর্ম করেন, সেই মহৎ ব্যক্তিগণ যেখানে জমায়েত হবে সেটাকে বলা হয় মহৎ শরীর। যেমন আমাদের বলেন, শ্যামসুন্দর প্রভু, আমি কোনোদিন কমে করি না, 5000 ভক্ত সেবা দিয়েছি আগামী গেল বছর, এবারেও ইচ্ছে আছে 10,000 দেব। কি সেবা দেবে? না বলে ভক্ত সেবা দেবে। কত হাজার? সারা পৃথিবী খুঁজলে 10,000 ভক্ত। আর আপনি 10,000 ভক্ত আপনার গ্রামে পেয়ে গেলে? হ্যাঁ, এরা কারা? 75-80 বছর হয়ে গেছে, এখনো মাথা নিচু করেনি, আপনি ওকে ভক্ত বলছেন? যে একবারও এখনো গুরুচরণে মাথা ঠেকায়নি, দীক্ষা নেয়নি, আপনি ওকে ভক্ত বলছেন? তাহলে তো আর
প্রহ্লাদ মহারাজ, ধ্রুব, নারদ এদের দরকার হবে না, আমরাই তারা। এই জন্য শুনতে হবে, আসল নকল একটু আলাদা করতে হবে, না হলে ঠকতেই থাকবে। আসল বাদ চলে যাবে, নকলের সেবা করে জীবন কেটে যাবে। যেমন দেখে মায়েরা ধান পাছাড়েন বা চাল পাছাড়েন, একটু এরকম করুন, করেন কিনা? এরকম দেখুন, আমার দিকে তাকান, আমি পারি কিনা, এরকম না? আচ্ছা, মানে চালগুলোকে ফেলে দিয়ে কুঁড়োগুলোকে সামনের দিকে নিতে হয়নি? তাহলে কি বলুন তো? তুষ, তুষ মানে কুঁড়ো, সেগুলোকে বাইরে ফেলে দেওয়া হয়। আর সার, যেটা অসারকে ফেলে দিলাম, সারকে বাছলেন না, বাছাবাছি হলো না, অসার সার। জীবনটাকে তো তাই করতে হবে, সার যেটা সেটা নিতে হবে, অসারটাকে ফেলতে হবে। আর সেটা করতে গেলে ওটা তার কুলোতে হবে না, এটা শুনতে হবে, এর কুলো কোনটা বাছাবাছি হবে। এখানে শুনবেন, ভেতরে বাছাবাছি চলবে। আমি মনের মতো পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম আমি, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। ওই নকল পাগল, হায় হায় নকল পাগল সকল দেখি, আসল পাগল দেখি না, মনের মতো পাগল পেলাম আমি, তাইতে পাগল। নকল পাগল সকল দেশে, নকল পাগল সকল দেশে, আসল পাগল দেখি না, মনের মতো, মনের মতো পাগল পেলাম না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। শিবি যে পাগলের সার, শিবি যে পাগলের সার, অমৃতি ফেলে গরল যার আহার। দালানে কোঠা ছেড়ে দিয়ে, ওই না দালানে কোঠা ছেড়ে দিয়ে, শ্মশানে বৈঠকখানা, মনের মতো পাগল পেলাম না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। কলিকালের পাগল গৌরাঙ্গ, এই কলিকালের পাগল গৌরাঙ্গ, ওই একটুখানি ছেলে ভবে করল কি কাণ্ড। কলিযুগের পাগল গৌরাঙ্গ, একটুখানি ছেলে ভবে করল কি কাণ্ড। কে বলে জয় রাধে শ্রী রাধে বলে, ওই না জয় রাধে রাধে বলে ঝাঁপ দিল, সে উঠল না, মনের মতো পাগল পেলাম না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। সকল দেশে আসল পাগল দেখি না, নকল পাগল, নকল পাগল
সকল দেশে আসল পাগল দেখি না, মনের মতো পাগল পেলাম না, আমি গাইতে পাগল হলেন না, তাই গো বলো হরি বল। হাসি বেরিয়ে যাবে, ভালো জামা কাপড় পরে রেডি থাকবে, আজ তোমাকে দেখতে আসবে। ক্যামেরাম্যান ঘাবড়ে গেছে, তোমাকে না ওই মেয়েটাকে। তোমার কোনো চিন্তা নেই, তুমি ভালো হাসছো, বসে আছো, খুব ভালো লাগছে। প্রেম সে বলো, আবার বলো, ভালো লাগছে? হ্যাঁ, বিয়ে হবে, ভালো লাগবে না? সকলের সব সময় খারাপ লাগলেও বিয়ের সময় কারো খারাপ লাগে না। ছেলে মেয়েরা দেখবেন মা বাবার কথা শোনে না, এটা করতে বললে করে না, ওটা করতে বললে করে না, কিন্তু বিয়ের কথা বললে কি বলে, যেটা ভালো বোঝো কর। মানে ওই সময় না বললো যে না হব না, মা বাবা যখন বলছে খোকা এবার তো তোকে বিয়ে দিতে হবে, যেটা ভালো বোঝো কর। মানে এত ভালো ছেলে ওই সময়ই হয়, অন্য সময় না। তাই যাই হোক, এখন এই সখুবাইকে তার মা বাবা বলে দিলে কাপড় জামা ভালো করে পরবে, আর চুলগুলোকে এলো রেখো না। আহা মরণ দশা, কত মেয়েরা কত সাজে, ইনি তুলসী তলার মাটি দিয়ে বৈষ্ণবী সাজে। আর চুলের মুঠি ধরে আছাড় মেরে মেরে ফেলবে। যা, চুলগুলোকে ভালো করে আঁচড়া, মালতীর মালা বাঁধবে, আর আজ তোমাকে দেখতে আসে। ছেলে খুব উঁচু ঘরে, জমিদারের ছেলে। হ্যাঁ, একটাই মাত্র ছেলে, তার মা আর বোন আছে, ননদিনী আর শাশুড়ি। তোমার কোনো দুঃখ কষ্ট হবে না। যাক, একটু ভালো করে হেসে হেসে বসবে, ওই প্যান প্যান করে ক্যাষ্ট কেষ্ট করে কেঁদো না, ঠিক আছে? এই যে কি কুক্ষণে মেয়েটাকে গর্ভে ধরলাম, জন্মের পরেই কৃষ্ণ কৃষ্ণ করে চোখ কালি হয়ে গেল কেঁদে কেঁদে। যাক, ভালো করে একটু কাজল টাজল পরো, পাউডার টাউডার মাখো। আর এইখানে কি মাখে, কি টিক বলে যে, দেখবেন কিছু কিছু মেয়ে আছে আয়নার দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। আবার কিছু কিছু মেয়ে আছে শুধু কর্মই করে যায়, সাজতে জানে না। কোনটার দাম বেশি? মডেলের দাম। যে সাজে, আমরা তো ওই রূপে দেখেই পড়ে যাই। আমাদের গ্রামে এরকম মেয়ে নাই, সকলে তাক লেগে যাবে, দেখিয়ে দেব, ওকে আলমারিয়ে রাখা যাবে, সংসারে কিচ্ছু চলবে না। ও তো সব সময় লিপস্টিক দেবে আর এই সব ঝাড়বাতি ঝুলাবে। কাজ তো ওর দ্বারা হবে না, কাজ তো তারা করে, যারা কাজ করে তারা সাজে না, যারা সাজে তারা মেকআপ নষ্ট হয়ে যায়। এক এক বাড়িতে আমরা হরিনাম গাইতে যাই, বুড়ো বুড়ি খেতে দিচ্ছি। আরে মা, আপনার বৌমা? বলেন না, আমার বৌমা বলেছে এই মাত্র মেকআপ করে ঘরে ঢুকেছে, কাজ করলে ঘাম এসে যাবে, ঘাম এসে গেলে সব ভেসে যাবে, এই জন্য বুড়ো হাতে যা দিচ্ছি তোমরা খাও। আমি তোমার বৌমা বেঁচে থাকে, ডাকিনীর আশীর্বাদ পাবে, দেবতার আশীর্বাদ কোনোদিন পাবে। তা যাই হোক, কথা হচ্ছিল কি, মেয়েটাকে বললো ভালো করে সেজো, ঠিক আছে, শাড়ি টাড়ি গুলো একটু ভাঁজ দেবে, আর ছেলের দিকে তাকিয়ে মাঝে মাঝে একটু চোখ মারবে। এ মেয়ে পারবে কিনা আমার মনে হয় না। ভালোই ভালোই শুধু বিয়েটা জড়িয়ে দিতে পারলে আমি দেখি জ্বালা চুকে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এইবার ছেলের ঘরে দেখতে এলো, মেয়ে তো কেঁদে কেঁদে আগে বিঠল দেবকে জানিয়ে দিল যে প্রভু, এতদিন শুনে এসেছি
তোমার মতো রূপবান কেউ নেই। আর আমি মনে মনে তোমাকেই স্বামী রূপে চেয়েছিলাম, কিন্তু আমার সাধনা বোধ হয় ততখানি নেই, তাই আজ আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হবে। তবে এ জন্মে যা হবার তা হবে, যেন পরের জন্মে তোমাকেই পাই। তুমি একটা ভালো ব্যবস্থা করে দাও আমার, যেন তোমার নাম গাইতে পারি। একবার যেন অন্তত আমি বিঠল দেবের মন্দিরে যেতে পারি। কি গো, ভালো আছো বাবা? কি করো? সার্ভিস করো। এ মেয়েকে পছন্দ? ঠিক পাত্রের মতো দাঁড়িয়ে আছে। আমি আর কাকে বলবো, তাই ছেলেকে। এখন যে ছেলে দেখতে এসেছে সখুবাইকে, সে তো দেখার পরেই আত্মহারা বলছেন, বাবা কোনো পণ টন রেখো না, এ মেয়েকেই আমি। সে তো অপূর্ব দেখতে, আবার সবচাইতে দেখতে ভালো কখন হয় বলা যাবে? কোন অলংকারটা পরলে মেয়েদেরকে আরো দেখতে ভালো লাগে? দেখি আমার মায়েরা কি বলে। তিলক, তিলক পরলে, একজন মা বলছে তিলক পরলে, আমার মনে হয় মাথার স্মৃতি পরলে হবে না? তাহলে এখানে বাজু বন্ধ, পায়ে নুপুর, গলায় হার, তাহলে কোনটা? হ্যাঁ, তিলক একজন বলছেন। তিলক তো অনেক উঁচু কথা, ওর তো তিলক পরা, সকলে তো তিলক পরে না, ছেড়ে দেন। আর একটা জিনিস আছে সকলে পড়তে পারে, সেটা কি? তার নাম হচ্ছে লজ্জা। নারীর সবচাইতে বড় ভূষণ হচ্ছে লজ্জা, অলংকার। যার লজ্জাটা থাকবে তার মুখমণ্ডল অত্যন্ত সুঠাম হবে। আর যে মুখের উপরে লজ্জার ছাপ নাই, নির্লজ্জর ছাপ, তা সে যতই অলংকার পড়ুক তত সৌন্দর্য নয়। এই মেয়েটার ওপরে লজ্জার ছাপ পড়েছে, মাথা তুলে তাকায় না, চোখ তুলে তাকায়, এত দেখতে ভালো লেগেছে। ছেলের বাড়ি, ছেলে তো একবারে কাত হয়ে গেল, একেই বিয়ে করে। এখন সকলের সামনে মেয়েকে বলা হলো, তোমার পছন্দ তো? মেয়ে বললেন, আমার ভাগ্যে কোনো ছেলে জুটেছে, সেটাই যথেষ্ট, ভালো মন্দের বিচার করার দরকার নেই। কিন্তু শুধু একটা প্রশ্ন আমি করব। হ্যাঁ হ্যাঁ মা, তুমি যা ইচ্ছে করতে পারো, বলো তোমার কি প্রশ্ন। বলে, আপনাদের বাড়ি কোন দিকে? এ আবার মেয়ের কি কথা? আরে তুই তো বিয়ে হলে বাড়ি যাবি, তো তোর বাড়ির ঠিকানা নিয়ে কি হবে? না না, বলুন না বাড়ি কোন দিকে। কেন ওই পন্ডারপুরের দিকে? কোন দিকে? পন্ডারপুর মানে পান্ডাপুর, যেদিকে বিঠল দেবের মন্দির আছে। বলা মাত্র মেয়েটি এতক্ষণ পরে হেসে বলল, আমি বিয়ে হব। বাপের বাড়ির থেকে আমি ভগবানের দিকে এগিয়ে যাচ্ছি, মানে আমার সুযোগ হবে অন্তত একদিন গোবিন্দের কাছে যাওয়া। বড় ভালো লাগলো মেয়েটা শুনে যে পান্ডারপুরের দিকে তার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আর দেরি করো না, আর দেরি করো না, উলু উলু ধ্বনি করো, আর দেরি করো না, ওই উলু উলু ধ্বনি করো, আর দেরি করো না। এইবারে হরি ধ্বনি করো, আর দেরি করো না। এইবার হরি ধ্বনি করো, আর দেরি করো না। তাই গৌর হরি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওই নয় আনন্দ আর ধরে না, আনন্দ
গোবিন্দ বলে আনন্দ যার ধরে না। জয় রাধে গোবিন্দ বলে আনন্দ আর ধরে না। গোবিন্দ তোমার হলাম বলে আনন্দ যার ধরে না। গোবিন্দ দয়া কর বলে উলুধ্বনি হরিধ্বনি আর দেরি করো না উলুধ্বনি হরিধ্বনি আর দেরি করো না উলুধ্বনি হরিধ্বনি আর দেরি করো উলুধ্বনি হরিধ্বনি আর দেরি করো না আর দেরি করো না। দেরি করো না। হরি 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 বলো আর দেরি করো না। ওই হরি 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 বলো আর দেরি করো না। ভগবান বিঠল দেব কি বিয়ে হলো কি? মেয়েটা খুশি হলো, ভগবানের দিকে যাচ্ছে, এটা কিন্তু কেউ বুঝতে পারল না যে মেয়েটা হঠাৎ খুশি হয়ে গেল কেন। সে জানে, যে জানে সেই বোঝে, সেই তার আনন্দ ভগবানের দিকে এগিয়ে যাবে। হ্যাঁ, বিয়ে হয়ে গেল আর লোকে উলুধ্বনি হরিধ্বনি করে বাড়িতে প্রবেশ করলো। হরিধ্বনিটা বোধহয় মানাবে না, বিয়ে বাড়িতে হরিধ্বনি হয় না। তবে যারা হরি ভক্ত তাদের হরি নাম করে আজও বিয়ে হচ্ছে, এখনো হচ্ছে। হ্যাঁ, যারা ভক্ত বৈষ্ণব তাদের ছেলে মেয়েরা বিয়ে হলে হরি নাম কীর্তন করে বিয়ে হয়, বাদ্যি বাজনা না, ঢাক ঢোল না। হ্যাঁ, তা যাই হোক, মেয়েটা তো বুঝতে দিল না, বিয়ে হয়ে গেল। হ্যাঁ, সানাই বাজা। সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছে? কিছু মনে করবেন না, না খেয়ে কেউ চলে যাবেন না। সবাই সেবা পাবেন বউ ভাতে, ঠিক আছে? হ্যাঁ, দাওয়াত দিলাম আপনাদের, মানে নিমন্ত্রণ দিলাম। সবাই কিন্তু প্রসাদ পেয়ে যাবেন। নিতাই গৌর। বলো রাধা মাধব কি? ভক্তমন্ডলী মায়েরা, বিয়ে হয় অনেক লোকজন থাকে, বউ ভাত হয় অনেক লোকজন হয়, তারপরে কি হয়? ওই যেই জনা তিনেক ছিল সেই জনা তিনেক। মেয়েটা এইবার পড়ল সেই শাশুড়ি ননদি, আর তার স্বামী বাইরে থাকে, মাঝে মধ্যে ঘরে ঢোকে। শাশুড়ি ননদির মাঝখানে সখুবাই পড়ল। একদিন কি হলো, এক বাবাজি, ও তো ওই রাস্তা দিয়েই বিঠল দেবের মন্দিরে যেতে হয়, হাজার হাজার লোক প্রতিদিন ওই রাস্তা দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। মেয়েটা একদিন দরজার বাইরে বেরিয়ে এসে সাধুকে প্রণাম করছে। বল কোন রঙে শুধু তোমার যে চাই গো, মন শুধু তোমার যে চাই। বলো কোন রঙে কোন রঙে রাঙাবো বলো, শুধু তোমার চাই, আমার মনে শুধু তোমার চাই।
শুধু শুধু তোমারে চাই, মন চায়, মন চায়, মন চায়, মন চায়, মন চায়। বলো বলো কোন রঙে, কোন রঙে রাঙাবো, রাঙাবো বলো বসন আমার। আমাদের মন একটি বসন, একে যে রঙে যে ভাবে ডোবাবো সেইভাবেই রঙই হয়ে যাবে। রাধা কৃষ্ণের প্রেম রঙে ডোবাতে পারি, ভক্তির জলে ডোবাতে পারি, আর সংসারেও ডোবাতে পারি। কোন রঙে 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 রঙে, কোন রঙে রাঙাবো বলো বসন আমার। মন শুধু তোমারে যে চাই, চাই রে আমার মন শুধু তোমারে যে চাই। বলো বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার। মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু তোমারে যে চাই। লালে না রাঙাবো আমি, লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো। মন শুধু তোমারে যে চাই, চাই গো মন শুধু তোমারে যে চাই। ওই লাল না রাঙাবো আমি, ওই নীল না রাঙাবো। মন শুধু তোমারে যে চাই, মন শুধু তোমারে যে চাই গো। আমার মনে শুধু তোমাকে যে চায়। উলধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। ওঠ মা ওঠ, নূতন বিয়ে করে সংসার কেমন লাগছে মা? চোখে জল কেন? জানি মা, আমি জানি তোমার ভেতরের কান্নার অর্থ আমি বুঝি। একটা জিনিস মনে রেখো মা, এ সংসার কোনোদিন কেউ কাউকে ভালো পথে যেতে দেয় না। সবাই অর্থ চায়, পরমার্থ কেউ চায় না মা। তুমি যে ধন নিয়ে ঘুরে বেড়াচ্ছ, ও ধনের মালিক স্বয়ং গোবিন্দ। তবে একটা জিনিস মাথায় রাখো, জীবনে যত কষ্ট হোক তাকে কোনোদিন ভুলো না, ভুলবো না। কারণ কি, একদিন জয় তোমারই হবে যদি ধরে রাখতে পারো। অবশ্যম্ভাবী তোমারই জয় হবে। কেন জানো মা, সৎ পথে যারা চলে, সৎ ভাবনা নিয়ে চলে,
স্বয়ং ভগবান তাদের সাহায্য করে, এগিয়ে দেয়। আর যারা এ সংসার বাসনা নিয়ে জন্ম নেয়, ভগবান তাদের হেল্প করে না, নিজেদেরকেই গড়ে নিতে হয়। এই জন্য কখনো সুখ আর কখনো দুঃখ। কিন্তু ভগবত পথে তোমার ইচ্ছা যদি সৎ হয়, একদিন না একদিন ঈশ্বর তোমাকে টেনে নেবে। ইথে কোনি ধরে রাখো, ধরে রাখো। দেখো, তুমি এটা মনে করো না স্বামী পঞ্চ পাণ্ডব। এই মা, উল্টো দিকে তাকাচ্ছ কেন? আমার দিকে তাকাও। না না, আপনাদেরকে না, ওই সাধু সখুবাইকে বলছে। উল্টো দিকে তাকাচ্ছ কেন? সখুবাই বলছে, আমার শ্বশুর বাড়ির কেউ দেখে ফেললে আর বোধহয় চৌকাঠ পেরিয়ে ঘরে ঢোকা যাবে না, তাই আমি তাকাচ্ছিলাম কেউ আমাকে দেখলো কি না। তোর জীবন তো রাধারানীর মতো রে, লুকিয়ে চুকিয়ে কৃষ্ণ প্রেম করে। জিতে যাবি, জিতে যাবি। এ সংসার হেরে যাবে, এই প্রেমেরই জয় হবে। এই যে সত্য প্রেম নিকশিত হে, এই প্রেম ব্রহ্মা আদি দেবতা পায় না। ভোলানাথ এই প্রেম পাওয়ার জন্য শ্মশানে বসে হরিনাম করছে। পাবি মা, জয় তোর হবে। একটা জিনিস মনে রাখবি, স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান। হ্যাঁ, ভগবান কৃষ্ণ যার সখা, তবুও দুঃশাসন করে তার অপমান। দুঃশাসন করে প্রভু দ্রৌপদীর অপমান। সখা কৃষ্ণ ভগবান, ভীমের মতো স্বামী, অর্জুনের মতো স্বামী যার কাছে, সেই দ্রৌপদীর বস্ত্রহরণ হলো সবার সামনে। তাহলে দ্রৌপদী ভীমের পত্নী বলে, অর্জুনের পত্নী বলে তার কি দুঃখ ছিল না? কৃষ্ণ যার সখা, তার কি চোখে জল ছিল না? তোমাদের চেয়ে অনন্ত গুণ বেশি। স্বামী যার রামচন্দ্র, জনক নন্দিনী সীতা, তার মতো স্বামী পেয়েও কি সীতা সুখে ছিলেন? সীতার চোখে কি দুঃখ আসেনি, জল আসেনি? হ্যাঁ মা, হরিনাম শুনুন, কথায় কথায় কেঁদে ফেলবেন না, কাউকে দুঃখের কথা বলবেন না, কাউকে না, কোনদিন না। বলবেন তো ঠকবেন, বাড়ির নিন্দা করা হয়ে যাবে, স্বামীর নিন্দা হয়ে যাবে। বলবেন না। যদি জানাতে হয় শুধু কৃষ্ণকে হতে পারি দিন, তবু নহে মোরাহীন। নিজেকে ছোট করবেন না, কে